আপনি কি জানেন বিশ্বের অনেক দেশে কাঁঠাল পেকে খাওয়াই হয় না, বরং কাঁচা কাঁঠাল দিয়েই চলছে আজকের দিনে কোটি কোটি ডলারের ব্যবসা। প্রতিদিন হাজার হাজার কাঁঠাল ঢুকে যাচ্ছে আধুনিক কারখানায়, শুধুমাত্র একটি কারণে, মানুষের জন্য উদ্ভিজ্জ মাংস বানাতে। এই পুরো যাত্রা শুরু হয় দক্ষিণ এশিয়ার সবুজ গ্রামগুলো থেকে। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম আর শ্রীলঙ্কার উষ্ণ আবহাওয়া কাঁঠাল চাষের জন্য একেবারে পারফেক্ট। থাইল্যান্ডে তো আছে বিশাল বিশাল কাঁঠালের বাগান, যেখানে এক একটা গাছ থেকেই বছরের শতাধিক ফল পাওয়া যায়। কিন্তু এই কাঁঠাল কখনো পাকার সুযোগ পায় না। পুরো কাঁচা অবস্থাতেই মাঠ থেকে তুলে নেওয়া হয়, তারপর বড় ট্রাকে করে পাঠানো হয় প্রসেসিং ফ্যাক্টরিতে। কিছু প্ল্যান্টে প্রতিদিন 50,000-এরও বেশি কাঁঠাল ঢোকে। সময় এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর, কারণ কাঁঠাল খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তাই সংগ্রহের সর্বোচ্চ 2 দিনের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করতে হয়। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথমেই বিশাল ওয়াশিং লাইনে কাঁঠালগুলো ধুয়ে নেওয়া হয়। শক্তিশালী পানির স্প্রে দিয়ে মাটি, ধুলো আর আঠালো অংশ পরিষ্কার করা হয়। এরপর স্মার্ট ক্যামেরা আর সেন্সরের সাহায্যে আলাদা করা হয় ভালো আর খারাপ কাঁঠাল। এরপর আসে কাটিং স্টেশন। সাধারণ ছুরি দিয়ে কাঁঠাল কাটলে যেটা অসম্ভব হয়ে দাঁড়ায়, এখানে সেটা হয় কয়েক সেকেন্ডে। বিশাল মেশিন, হাইড্রোলিক ব্লেড আর স্বয়ংক্রিয় গ্রিপার ব্যবহার করে কাঁঠাল ভাগ করা হয়। ভেতরের শক্ত অংশ আর বীজ আলাদা করে ফেলা হয়। এবার শুরু হয় সবচেয়ে অবাক করা অংশ। কাঁঠালের টুকরোগুলো ঢোকানো হয় বড় স্টিল ড্রামে। ভেতরে ঘূর্ণায়মান ব্লেড আর প্রেসার সিস্টেম ধীরে ধীরে ফলের ফাইবার আলাদা করে দেয়। কিছু সময় পর দেখা যায় কাঁঠাল দেখতে হয়ে গেছে একেবারে ছেঁড়া মাংসের মতো। এই ধাপে তাপমাত্রা 1 ডিগ্রি এদিক ওদিক হলেই পুরো ব্যাচ নষ্ট হতে পারে, তাই সব কিছু কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা হয়। এরপর এই ফাইবারগুলো যায় স্টিম কুকারে। নির্দিষ্ট সময় ধরে সেদ্ধ করার ফলে কাঁঠালের নিজের স্বাদ পুরো চলে যায়, যেটা পরের ধাপের জন্য দরকার। তারপর যোগ হয় আসল ম্যাজিক। সয়া সস, গার্লিক পাউডার, ভিনিগার আর গোপন মশলা মিশিয়ে কাঁঠালের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় মাংসের স্বাদ ও ঘ্রাণ। খেলে মনে হবে চিকেন বা বিফ, কিন্তু বাস্তবে সেটা শতভাগ উদ্ভিজ্জ। সবশেষে ঠান্ডা করে ভ্যাকুয়াম প্যাকেটে ভরা হয়। অনেক সময় ফ্রোজেন করেও পাঠানো হয় বিদেশে। এভাবেই সাধারণ একটা কাঁঠাল বদলে যায় ভবিষ্যতের খাবারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে করতে ভুলবেন না, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে পরের ভিডিও মিস না করো। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।